ভয়ে, না আইনি প্যাচে, না ৪ তারিখে ভোটের সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায়, কয়লা পাচার, বালি পাচার আর বিভিন্ন দুর্নীতির মামলায় গ্রেফতারের আতঙ্কে হঠাৎ করেই কেন কাজ বন্ধ করে দিল তৃণমূলের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মস্তিষ্ক আইপ্যাক? এই প্রশ্নটাই এখন ঘুরছে পশ্চিমবাংলার রাজনীতির আনিনায়। কারণ ভোটের ঠিক আগে এমন সিদ্ধান্ত, এটা কি শুধুই আইনি বাধ্যবাধকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক ঝড়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো ঘটনাটা ধাপে ধাপে, তথ্য সহকারে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। প্রথমেই একটু বুঝে নেওয়া দরকার এই আইপ্যাক আসলে কি। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক হল একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, যারা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলকে কৌশলগত সাহায্য করে। এই সংস্থার কাজ ডেটা অ্যানালিসিস, ভোটার আচরণ বোঝা, ক্যাম্পেইন ডিজাইন করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সবকিছু। কিন্তু বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুর্সি বাঁচানোর জন্য পশ্চিমবাংলার মানুষকে শোষণ করে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে নিজের স্বার্থে সম্পূর্ণরূপে এই আইপ্যাককে ব্যবহার করে। যত আর্থিক দুর্নীতির মূল কারিগর এই আইপ্যাক। কয়লা চুরি, বালি চুরি, সবচেয়ে বীভৎস ঘটনা চাকরি চুরি, এই সব কাণ্ডের মূল কারিগর এই আইপ্যাক। হঠাৎ কাজ বন্ধ, কি ঘটল? হঠাৎ করে আইপ্যাক তাদের সমস্ত কর্মীদের ইমেল করে জানায়, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে সমস্ত কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। শুধু তাই নয়, কর্মীদের ২০ দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ১১ মের পর আবার যোগাযোগ করা হবে এবং ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। এটা এমন একটা সময়ে ঘটল যখন ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় ভোট, ৪ মে ফলাফল। মানে এই ২০ দিনের বিরতি মানে পুরো ভোট পর্ব শেষ। এখন প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত? আইনি চাপ। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে হানা দিয়েছে। এমনকি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল গ্রেফতার হয়েছেন কয়লা কেলেঙ্কারির মামলায়। এই ঘটনাগুলো কি আইপ্যাককে চাপের মধ্যে ফেলেছে? দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক চাপ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সংস্থাগুলোকে ব্যবহার করছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা গণতন্ত্র নয়, ভীতি প্রদর্শন। এই বক্তব্যগুলো দেখাচ্ছে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। তৃতীয় নম্বর, ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা। একটা বড় প্রশ্ন, আইপ্যাক কি বুঝে গিয়েছে যে পরিস্থিতি তাদের অনুকূলে নেই? ভোটের আগে যদি মাঠ পর্যায়ের কাজ থেমে যায়, বুথ ম্যানেজমেন্ট দুর্বল হতে পারে, ভোটার সংযোগ কমে যেতে পারে, কৌশলগত পরিকল্পনা থেমে যেতে পারে, তাহলে কি এটা এক প্রকার ড্যামেজ কন্ট্রোল? চতুর্থ নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ সমস্যা। সূত্র বলছে আইপ্যাকের অফিসে হঠাৎ ভিড়, কর্মীদের ডেকে পাঠানো, তারপর রাতেই ইমেল, সব মিলিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি। এতে বোঝা যায় সংস্থার ভেতরেও হয়তো বড় কোনো সিদ্ধান্ত বা চাপ তৈরি হয়েছিল। তৃণমূলের উপর কি প্রভাব পড়বে? এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ওপর। কারণ মাঠের কর্মীদের সমন্বয় কমে যাবে, ক্যাম্পেইনের গতি কমে যেতে পারে, ডিজিটাল প্রচারেও প্রভাব পড়বে। যদিও শোনা যাচ্ছে কিছু কাজ ওয়ার্ক ফ্রম হোম বা অন্যভাবে চালানো হতে পারে, কিন্তু সেটা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পুরো বিষয়টি এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্যন্ত। মানে এটা শুধু রাজনৈতিক ইস্যু নয়, এখন এটা আইনি লড়াইয়েরও বড় অংশ। আসলে কি বোঝা যাচ্ছে? সবকিছু মিলিয়ে ৩টে বড় সম্ভাবনা সামনে আসছে। ভি, আইনি চাপ এতটাই বেড়েছে যে কাজ চালানো সম্ভব নয়। ভি, রাজনৈতিক চাপ এবং তদন্তের ভয়, অথবা ভোটের আগে কৌশলগতভাবে নিজেকে আড়ালে রাখা। কিন্তু আসল সত্যি কি তা এখনও স্পষ্ট নয়। একদিকে ভোটের উত্তেজনা, অন্যদিকে আইনি লড়াই, তার মাঝখানে হঠাৎ করে আইপ্যাকের সরে দাঁড়ানো। এটা নিছক কাকতালীয়, নাকি বড় কোনো রাজনৈতিক খেলার অংশ? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আইপ্যাক কি ভয় পেয়ে সরে গেল, নাকি এটা শুধুই আইনি বাধ্যবাধকতা? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।